আল্লাহর এক বান্দা রোজা রাখছে, ঘরের মহিলা রোজাদার, বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখলো, কিন্তু গরিব মানুষ ইফতারি করবে এরকম কোনো আঞ্জাম নাই, আয়োজন নাই, টাকাও নাই। হঠাৎ করে বিকাল বেলা ইফতারির আগ মুহূর্ত টাইম, আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলোর মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে যাব। কই পাই টাকা, কই পাই খানা, আমি গরিব। আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল। দেখি কোন বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে ইফতারির আয়োজন করা যায়নি। আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পাশে একটা মুসলমানের ঘরে গেল, টাকাওয়ালা মুসলমান। গিয়া বলে, ভাইজান আমি গরিব মানুষ, আজকে রোজা রাখছি, কিছু ইফতারির আয়োজন করব, কিছু টাকা আমাকে ধার দেন। মুসলমান ধমক দিয়া বলে, তোমাকে আমি টাকা ধার দিব না। অহংকারী হইয়া গরিবের তুচ্ছ তাচ্ছিল্য করে এখান থেকে তাড়ায় দিল। আল্লাহর বান্দা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। রাস্তা দিয়া হাঁটে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো? এই সন্তানেরা, ওই মা বাবার ঋণ জীবনটা দিয়েও দিলে আদায় করতে পারবা না, যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে। আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, কোথায় যাবে নিরুপায়। আমার মালিকের কুদরত, হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে। লোকটা আসলে মুসলমান না, বিধর্মী। যখনই মুসলমানের সামনে মুখোমুখি হয়ে গেল, মুসলমান এড়াইয়া যাওয়ার চেষ্টা করলো। বিধর্মী লোকটা দাঁড়ায় বলে, ভাইজান দাঁড়াও, কোথায় তুমি যাইতেছো? হঠাৎ করে নজর করে দেখে মুসলমানের চোখের কোঠায় পানি টলমল করে। বলে, ভাইজান তুমি কি কষ্ট পাইয়া কই যাও? বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে কি লাভ হবে বলো? বলে, লাভ হোক না হোক একটু বলো রে বাবা। মুসলমান বলে, ভাই আমার ঘরে সব রোজাদার, ইফতারির কোন আয়োজন নাই, আমি গরিব। বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে, তোমার জাতি ভাই মুসলমান তোমাকে তাড়াইয়া দিছে? বলে, হ্যাঁ। কয়, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমারে কিছু টাকা দেই ধার, পারলে দিও, না পারলে দাবি নাই, যাও তুমি ইফতারির আয়োজন করো। আল্লাহর বান্দা গরিব, চোখের পানি মুছতে মুছতে যায়, দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো। বিধর্মী টাকা দিল, ওই টাকা নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়ে, স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার, আমি দিতে পারবো কিনা জানি না, এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায়। ও আল্লাহ, বিধর্মী লোকটার জন্য কি দোয়া করব জানি না, মাওলা আমি মূর্খ মানুষ, দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ইমানের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহর বান্দা এই দোয়া করিয়া ইফতারি করলো। এরপরে রাতের বেলা আরামে ঘুমায় গেল। মাওলার কুদরত শুরু হয়ে গেল। বান্দার চোখের পানি বৃথা যাইতে পারে না। ওই মুসলমান অহংকারী ধনী আর এক মুসলমানের লাথি মারিয়া তাড়াইয়া দিয়া ঘুমাইছে। রাতের বেলা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠে মানুষগুলো সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে, কই যাবে, গরম সহ্য করতে পারে না। যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির। গিয়া কয়, দারোয়ান তালা লাগাইছো কেন, দরজাটা খোল।
আমি একটু ভেতরে ঢুকে আরাম করব, আমি সহ্য করতে পারি না গরম। দারোয়ান কয় এই বিল্ডিং তোমার না, দেখছনি নাম লেখা আছে? কয় জানি না, বুঝি না, কার নাম? কয় আল্লাহর পথে গরিবের যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, ঘুমের মধ্যে চোখে দেখে পানি, পাগল হয়ে গেছে। কি অপরাধ করেছি? আমার মুসলমান ভাইকে কাঁদাইছি। এইবার সকাল বেলাই হলে দৌড় দিব, সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ির দরজায় গিয়া কয় ভাই আমারে মাফ কইরা দে, তোর ইফতারি হইছিল নি? কয় হইছে। কে টাকা দিছে? কয় তোমার জানিয়া লাভ নাই। কয় দিছে কে একটু বল। কয় ওই এলাকার এক বিধর্মী আমারে দিছে। এইবার কয় আমারে মাফ কর। আমি কি মাফ করবো, আমার তো ইফতারি হয়ে গেছে। ওইবার লোকটা মুসলমান অহংকারী দৌড়াইয়া গেছে বিধর্মীর ঘরে। বিধর্মীর ঘরে গিয়া কয় ভাই আমারে বুঝি সর্বনাশ করেছ? বিধর্মীকার সর্বনাশ আমি করি নাই, হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছ। কি ব্যাপার? কয় তুমি কয় টাকা দিছো গরিবের? কয় জানার দরকার কি? আমি ফিরাইয়া দিতে চাই। কয় না, আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই, তুমি ফিরাইয়া দিবা কেন? গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিছো, এখন এত মায়া কেন? বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। মুসলমান আর সহ্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আমি, আর তুমি বিধর্মী কেমনে বুঝছো আমি বিল্ডিং দেখেছি? বিধর্মী কয় মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান, আমি এখন আর বিধর্মী নাই। বলে তো কি হয়েছ? বলে আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত ইফতারির টাইম। রাতের বেলা যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী হাজির। মদিনার নবী এসে আমার হাত ধরে কয় কালেমা পড়। আমারে মায়ার মদিনার নবী এসে কালেমা পড়ায় দিয়েছে। আমি সজাগ হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছি, আর আমাকে দেখাইছে তোর জন্য জান্নাতে বিল্ডিং। ও মদিনার নবীর আশিকের দল, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, মুসলমান হইয়া মুসলমানের বুকে লাগাইতে পারলা না, এত হিংসা কেন? নবীর আদর্শ কোথায় গেল? তুমি উম্মত কোথায় গেলা? ও নবীর আশিকের দল, এখন পর্যন্ত আশিক দাবি করতেছো, আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই। এই জন্য অনুরোধ করে বলবো উলামায়ে কেরামদের কাছে যাও, বাহাদুরি করিও না। ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয়, যেই আলেমের বয়ানে আমল বাড়ে, যেই আলেমের বয়ানে চোখে পানি আসে, যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, তাদের কাছে বসো, তাদের বয়ান শুনিও। 2 ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিনের মধ্যে একটু পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে, তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো, তোমার অন্তর কেন পরিবর্তন হবে না? অনুরোধ বিনয় অনুরোধ করে বলবো রে বাবা, আল্লাহর মোহাব্বত অন্তরে তৈরি করো, তওবা করো। পেছনে যত অন্যায় করেছো, কারে জানি কষ্ট দিয়েছো, কার চোখের পানি জানি ফালাইছো, এখনো সময় আছে, তওবা করে নাও। ওই অন্ধকার কবর বড় একার ঘর, ওই কবরে আমি বক্তা, আমি বাউলানা, কোনো প্রশ্ন করা হবে না। ওই সাদা কাফন যখন পরাইবে, আমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। ওই কবরে যদি জবাব দিতে পারি আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, তো জান্নাত পাবো। কিন্তু যেই গুনাহগার হইয়া রওনা দিতেছি কবরের জগতে, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক,
আমার ভেতরে অহংকারের গুনাহ, হাসাদের গুনাহ, হিংসার গুনাহ, গীবতের গুনাহ। আমি এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাই, আমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আমাকে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আমাকে যখন নবীর দেখায় বলবে চিনো, আমি তো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি নাই। আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই, দাড়ির মধ্যে আদর্শ নাই, পোশাকের মধ্যে মদিনার আদর্শ নাই, নখ কাটার মধ্যে নবীর আদর্শ নাই, জুতা পরার মধ্যে নবীর আদর্শ নাই, খানার মধ্যে নবীর আদর্শ নাই, ব্যবসায় নবীর আদর্শ নাই। সুদ খাইয়া ঘুষ খাইয়া বেপরদায় চলে গালাগালি করে গীবত করে জীবনটা নষ্ট করে ফেলতেছি। এই অবস্থায় কবরে গেলে নবীরে দেখিয়ে তো বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ অর্ডার দিবে, গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা এই নাফরমানের জিজ্ঞাসা করার দরকার নাই, ওকে ধর। এই নাফরমানের দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, বরং বিরোধিতা করেছে। এখন আর দেরি না করিয়া এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর নবী বলেন আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না, দুনিয়ার গরম সইতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করবারে বাবা। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, একে অপরের আপন বানাইয়া দোয়া নিয়ে চলো, মুসলমান মুসলমান ভাই ভাই হইয়া চলো, হিংসা অন্তর থেকে দূর করে দাও। পেছনে যদি অপরাধ করিয়েই থাকো আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না। আমার মাওলাকে মন দিয়া মনে মনে তওবা করো আর ডাকো হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমারে কত সম্মানের চেয়ার দিয়া বসাইছে, যদি জানতো আমি কত বড় গুনাহগার আমাকে কেউ চেয়ারে বসাইতো না। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী যদি জানতো আমি কত বড় অপরাধী, আমারে আর আপন বলে মোহাব্বত করতো না। আল্লাহ কয় আমি তোর গুনার খবর জানিয়াও তোর সম্মানের চেয়ার থেকে আমি ফালাইয়া দেই নাই। আমি জানার পরেও গুনার কারণে রাগ করিয়া পানি মাছ বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ও আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে দয়ার মালিক, এই ময়দানে তোমার কত আশিকেরা হাজির। আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দাড়ি রাখবো, টুপি পরবো, নবীর আদর্শের পোশাক পরবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, রবের সাথে যাদের মোলাকাত করার তামান্না অন্তরে জাগবে তাদের জন্য করণীয় নেক আমল, তবে সাবধান,
আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না পাওয়া যায়। আমলের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়। আর এই আমলটা কিছু আছে মূল, আবার কিছু আমল আছে ওভার। সরকারি চাকরিজীবী চাকরি করে বা কোনো বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, বেতন কত বলে 10,000। কর্মচারীরা 8 ঘন্টা ডিউটি করে চলে যায়, কিন্তু একটা গরিব ব্যক্তি 10,000 টাকায় তার সংসার চলে না, ঘর ভাড়া চলে না, সন্তান খানা পায় না। 8 ঘন্টা ডিউটির পরে বান্দা আরো সময় দিয়ে ওভার ডিউটি করে। হঠাৎ একদিন মালিকের নজর পড়ে গেছে, ডাক দিয়ে কয়, বাবা এদিকে শুনে যাও, তোমার বাড়ি কই, কি অবস্থা, সব হাল জানলো। বলে তুমি ডিউটি কয় ঘন্টা? বলে 8 ঘন্টা, বেতন কত? 10,000। এরপরেও কেন তুমি ওভার ডিউটি করো? বলে আমার 10,000 টাকায় হয় না, ঘর ভাড়া, সন্তান, পরিবার। এবার বলে তুমি ভাড়া থাকো নাকি? বলে হ্যাঁ। মালিকের অন্তরে মায়া লাগছে, এই ছেলেটারে আমি মূল ডিউটির বেতন যা পায় দিয়ে তো দেওয়াই হয়, তবে আলাদা কিছু দেওয়া দরকার। বলে তোর জায়গা জমি আসেনি? কয় নাই। বলে 1 কাঠা 2 কাঠা রাখতে কি পরিমাণ টাকা লাগবে? গ্রাম এলাকায় কয় মোটামুটি 10, 12, 15 লাখ হলে হয়ে যাবে। ম্যানেজারকে ডেকে বলে, ম্যানেজার এই ছেলেটাকে, এই ব্যক্তিটাকে 10 লাখ টাকা দিয়ে দাও জমিন কেনার জন্য। ওভার ডিউটির দ্বারা মালিকের মন আকৃষ্ট হয়ে গেছে, মোহাব্বতের পার্সেন্ট বেড়ে গেছে। মোহাব্বতের হাদিয়ার কোনো সীমানা নাই। এমনি মূল ডিউটি করিয়া বেতন পায় মাসে 10,000, আর মোহাব্বতের ধাক্কায় পেয়ে গেল 10 লাখ। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ পড়বা তোমরা ওভার ডিউটি। রমজানে রোজা রাখবা মূল ডিউটি। অন্য দিন বৃহস্পতিবারে, সোমবার দিন রোজা রাখবা ওভার ডিউটি। ওভার আমল করতে করতে যারা সামনের দিকে আগায় যাবে, তার উপর আমার আল্লাহ তাআলার একটা কুদরতের মায়ার নজর পড়ে যায়। ওভার ডিউটি করনেওয়ালা রাতের বেলা ঘুমায় না, ভোর রাত্রে আল্লাহর দরবারে হাজিরা দিতে দাঁড়ায় যায়। আমার আল্লাহ প্রথম আসমানে নজর দেন, ওভার ডিউটি করনেওয়ালার উপরে নজর পড়ে যায়। আল্লাহ কয়, ও বান্দা তুই 5 বেলার নামাজ পড়ার পরেও তুই এত ওভার ডিউটি কেন করো? কয় আল্লাহ 5 বেলা নামাজের পর আমার মধ্যে মোহব্বতের পার্সেন্ট বাড়াইতে চাই, তোমার রহমতের আশায় আরো ইবাদত করি। যত করব তত তোমার মোহব্বতের নজর পেয়ে যাব। আল্লাহ বলেন, যা বান্দা, আমি অন্যদের তুলনায় তোর উপরে আমি রহমতের দৃষ্টি আরো বাড়ায় দিলাম। দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোরে অনেক কিছু দিয়া দিলাম। এমন কিছু আল্লাহ দেন, যদিও কোটিপতি না, তবে কোটিপতিরা তার গোলাম হতে বাধ্য হয়। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলা বলেন, যারা রবের মুলাকাত চাও তোমরা নেক আমল করো। যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার নবীজির কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সময় কাটাইতেন, নফল ইবাদত। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, এরপরে কেন ইবাদতে সময় কাটায় কষ্ট করেন? মদিনার পয়গম্বর বলেন,
আফালা আকুনা আবদান শাকুরা। যেই আল্লাহ আমাকে অনেক নেয়ামত দান করেছেন, ওই আল্লাহর জন্য আমি সামান্য হলেও কি কিছু করব না? আমি কি অকৃতজ্ঞ হয়ে যাব? এটা তো হতেই পারে না। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, সেই তুলনায় আমি তো কিছুই দিতে পারি না। মায়ার নবী নামাজে দাঁড়াইলেন, সাহাবী পেছনে দাঁড়ালেন। নবী তেলাওয়াত শুরু করলেন, আলহামদু সূরা শেষ করে সূরা বাকারা পড়া শুরু করলেন। সাহাবী পড়তে, নবী তেলাওয়াত করতেছেন, শুনতেছেন, নামাজ লম্বা হয়ে যাচ্ছে। সূরা বাকারা শেষ করে নবী রুকুর মধ্যে যাবেন, কয় না, সূরা আলে ইমরান শুরু করে দিলেন নবী আমার। তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে, আলে ইমরান পরে নবী নামাজের রুকুর মধ্যে যাবেন, কয় না, সূরা নিসাও তেলাওয়াত শুরু করলেন। এইভাবে পড়তেছেন আমার নবী দীর্ঘ সময় নামাজে দাঁড়ায় রইলেন। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সূত্র হলো, মূল সূত্র দুইটা। একটা হলো কোরআনের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। আর নামাজের মধ্যে দুইটা অবস্থা হলো আল্লাহর সাথে মোহাব্বতের গভীর কাজ। একটা হলো দাঁড়ানোর সময়, আর একটা সিজদার সময়। দাঁড়াইয়া বান্দা কোরআন তেলাওয়াত করেন, ওই সময় বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধন মজবুত হয়ে যায়। নবীজি এজন্য দাঁড়াইয়া সময় কাটাইতেন বেশি, তেলাওয়াত করতেন বেশি। সিজদায় গিয়েও দীর্ঘ সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত ওই সময় জমে যায়। আমলের লাইনে আল্লাহর নবী মুজাহাদা করেছেন। আল্লাহ কয়, বান্দা তুমি নেক আমল করো, কারণ আমল যত বেশি করবা তোমার মোহাব্বত আমি আল্লাহর পক্ষ থেকে বেশি বেড়ে যাবে। আমল যত বেশি করবে আল্লাহর মোহাব্বত তার মধ্যে তত বেড়ে যাবে। এই আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজিস, গুনাহে সগীরা, কবিরা, জায়েজ, নাজায়েজ, শিরিক, বিদআত, কুফর সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহু আকবার। নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে। ফাহশাও বদামল, মুনকারও বদামল। ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। মুনকার এমন বদামল যেগুলো সমাধানের জন্য দলিলের প্রয়োজন হয়, বিবেক যথেষ্ট হয় না। গালি দেওয়া বদামল, মিথ্যা বলা বদামল, এগুলো বিবেক বুঝে ফেলছে। কারণ দুনিয়ার কোনো বেঈমান গালি পছন্দ করে না, মিথ্যা পছন্দ করে না। মা বাবায় মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না, গালি দিবে, মেনে নেয় না। কিন্তু কিছু বদ আমল আছে যেগুলো দলিল ছাড়া সমাধান করা যায় না। যেমন সিজদা করা একটা নেক আমল। সিজদা করা বদ আমল না নেক আমল? সিজদা যদি কেউ মাজারে দেয় নেক আমল। কথা বলে, সিজদা যদি কেউ বরকাছে দেয়, কবরে দেয়, কোন পীর সাহেবের কদমে লাগায়, নেক আমল। কি আমল? কিন্তু যারা পীর সাহেবের কদমে সিজদা করে, কবরে মাজারে সিজদা করে, তারা কি বদ আমল মনে করে? তারা তো সওয়াব মনে করে। আপনি গিয়া যদি বলেন বন্ধ কর তোর সিজদা, কেন? বলে শিরক। আল্লাহ যা পাবেন ওই জিনিস অন্যকে দেওয়ার নাম শিরক। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ পাক বলেন জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ বড় মারাত্মক। আপনি যখন বললেন এই মাজারে সিজদা দেনওয়ালা শিরিক করে ফেলেছো,
সে বলবে তুমি যে বললাম আমি শিরিক করলাম, দলিল দাও। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। আপনার দলিল শুনে বলে থাম, দলিল আমগোদারও আছে। কি বলে? আমরা যে পীরের কদমে বা মাজারে সেজদা দেই, এটা ইবাদতের জন্য দেই না, সম্মানের জন্য দেই। সম্মান। এবার আপনি বলবেন তুমি যে সম্মানের দলিল দিলা, বললা দলিল পেশ করো, বলে নাও দলিল নাও। আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন উসজুদু লিআদম, আদমের তোমরা সেজদা করো তাজিমান। সব ফেরেশতারা আদমরে সেজদা করলো সম্মানের জন্য। আবার মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে 11 ভাই মা বাবা মিলিয়া সম্মানের সেজদা করলো। এবার আমার মতো মোল্লা তো ঠান্ডা হয়ে গেছে, ওর দলিল শুনিয়া। আদম নবীর সেজদা করছে সম্মানের, তো পিসাবরে করলে অসুবিধা কি? অসুবিধা কি? এই আরেক জ্বালা। এখন ভালো আলেম যদি হয় তাকে ডেকে বলবে দিগায়, তুমি যে দলিল দিয়েছো ফেরেশতারা আদমরে সিজদা করেছে, ইউসুফ নবীরে 11 ভাই সম্মানের সিজদা করেছে, একটু আমাকে জবাব দাও, তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? অবশ্যই বলবে আমি মুহাম্মদের উম্মত। এবার শুনে নাও, সম্মান বুঝি না, ইবাদত বুঝি না, যে কোনো ভাবেই হোক আল্লাহ ছাড়া কপাল দিয়া অন্যকে সেজদা দেওয়া মুহাম্মদী শরীয়তে হারাম। এইবার তোর আকলকে ধলাই কর, একটু বল আশেকে রাসূল আমার নবী মুহাম্মদের থেকে বড় পীর সাহেব জমিনে কেউ আসেনি? বড় মুহাদ্দিস, বড় মুফাসসির নাই? দ্বিতীয় প্রশ্ন জবাব দাও, জমিনের মধ্যে মাজারের অভাব নাই? মাজার আর মাজার, সিলেটে যাবেন মাজার, চট্টগ্রাম মাজার, বিভিন্ন মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জোতা চোর থেকে সাবধান। এত মাজার, চোরও বেশি, লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। মাজার বলো চট্টগ্রামের মানুষ, আমার মদিনার নবীর মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা বলো? বুঝা শুনে বলে কেন? আজমিরের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, নিজামউদ্দিন আউলিয়ার মাজার, শাহ মাখদুমের মাজার, শাহ আমানতের মাজার, ইব্রাহিম নবীর মাজার। আমরা প্রথম কথা একমত হয়ে গেলাম, আমার নবীর মতো বড় কোন পীর গোটা দুনিয়াতে, সবাই একমত। 2 নাম্বার কথায় আমরা একমত হয়ে গেলাম, জমিনের মধ্যে আমার নবীজির মাজার মোবারক থেকে দামি কোনো মাজার নাই। বলেন এই জমিনের দরবার শরীফ আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? নাই। বুঝে শুনে বলছেন তো? আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোনো দরবার জমিনে নাই। এই 3টা কথা একমত হইয়া এবার বলো, আমার নবীর মাজার, আমার নবীর দরবারের মধ্যে কি পরিমাণ সেজদা চলে? মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে শ্রেষ্ঠ মাজার আমার নবীর মাজার, সেখানে প্রথম সেজদাটা দাও, তারপরে অন্যকে দাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোমবাতি জ্বালাইয়া বানাইয়া বিমান ভাড়া করে মদিনার রওজায় গিয়া আগে মোমটা জ্বালাও। মাজার দরবারে গরু কাটবা, উট কাটবা, দুম্বা কাটবা যদি বরকত মনে করো, তাহলে মদিনার দরবারে আগে দুম্বা কেটে খাওয়াও। জাতি বলো মদিনার নবীর দরবারে আর মাজারে সেজদা চলেনি, মোমবাতি জ্বলেনি। দুনিয়ার মাজারে আর আল্লাহর নবীর মাজারে আর দরবার শরীফে যা কিছু চলে না, সেজদা চলে না, মাজারে মোমবাতি জ্বলে না। নবীর মাজারে নবীর দরবারে যা চলবে না, দুনিয়ার অন্য কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না।
এটা কি নবীর বিরুদ্ধে বললাম? আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস, মানুষ নফসের গোলামি হয়ে গেছে, দাবি করে আশেকে রসুল। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন কেমন রহমতের নবী আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, রবের সাথে যদি মোলাকাত করতে চাও তো নেক আমলের মাধ্যমে তুমি অগ্রসর হও, তবে সাবধান, শিরিকের গুনায় লিপ্ত হবা না। আর আল্লাহর দরবারে আমলটা আমলের মতো করবা, যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহর দরবারে আমলটা গ্রহণ হওয়ার জন্য একটা লাগবে প্রতিরোধক, আর একটা থাকতে হবে প্রতিষেধক। 100% প্রতিষেধক লাগবে, না হয় আমল কবুল হবে না। 100% প্রতিষেধকের নাম হলো ইখলাস, আর প্রতিরোধকের নাম হলো শিরিক। আল্লাহর কাছে আমলটা কবুল হওয়ার জন্য বান্দা ইখলাস থাকতে হবে, শিরিকের গন্ধ থাকা যাবে না। অল্প আমলও যদি করো নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমার আমল আমার কাজ যদি একমাত্র আল্লাহর জন্যই হয়। সব আমল কার জন্য? আল্লাহর জন্য, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আমল দ্বারা কে খুশি হবেন? আল্লাহ। আর আল্লাহ বান্দার আমলের দ্বারা তখনই খুশি হবেন যে আমলটা রসুলের তরিকায় হয়। কার তরিকায়? পৃথিবীর আর কারো তরিকা মানা যাবে না, একমাত্র মদিনার নবীর তরিকায় বান্দা আমল করো। মদিনাওয়ালা নবীর তরিকা এত সুন্দর, জমিনের মধ্যে যত আদর্শ আর তরিকা সবগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকাই হলো আদর্শ, হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, দিমাগ নাপাক। মদিনার নবীর আদর্শ কেন পাক? কারণ আমার নবী পাক। কেমন পাক আমার নবী? 63 বছর হায়াতে আমার নবী জিন্দেগিতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা কথা বলে নাই? জীবননি। ঘুমের থেকে ওইটা নেতারে ফোন দিলাম, টাকা লাগবে 20,000, কই আছেন? মোবাইল কানে লাগায় ঘরে বয়ে, আমি জমিনের উপরেই নাই। জাগাত মিছা কথা বলে দিল দিনের বেলা মোবাইলটা কানে লাগায়া। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথা চর্চা হয় তার কোনো সীমানা নাই। এর এলাকার মুসলমান ওর যুবক, কেমন একজন নবী পাইলি চিনলি না রে যুবক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে ওই নবীর ঘাম মোবারক আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব পাগল পাড়া হয়ে গেল। আমার নবীর চেহারা মোবারকের দিকে কেউ যদি নজর দেয়, দীর্ঘ কয়েকদিনের উপবাসের ব্যক্তির পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন একজন নবী আমার, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে আরজি করে নবীর রওজা দেখবে, বাইতুল্লাহ দেখবে। কেমন একজন নবী পেয়েছরে যুবক, কপাল বড় খারাপ, সেই নবীকে চিনতে পারো নাই। আজকে আমি তোমার পায়ে হাত রেখে রেখে, না ঘুম আছে না খানা আছে, দিন নাই রাত নাই, 12টা মাস দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে এই কথা বলি না যে 5 কল্লি মাথায় দাও। 5 কল্লি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথা তো জীবনেও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি নাই। লম্বা জামা না পড়লে তুমি জাহান্নামে যাইবা বলি নাই। দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই রে বাবা।
তাবলিগে না গেলে, নানুপুর চরমনাই কোনো পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা, তাও বলি নাই। সারাটা দেশ ঘুরে ঘুরে বিনয়ের সাথে বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম। এতটা মাথা নত কইরা বয়ান করি, একটা উঁচু কণ্ঠে আওয়াজ দেই না, বেদ্যুবি হবে, মনে কষ্ট যাবে। এরপরেও দুই একটা কথায় কষ্ট লাগে কিনা বারবার ক্ষমা চাইবো না, যাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এত বিনয়ী হইয়া গোটা জাতিকে দুইটা শব্দ কলবে ঢুকাইতে চাই, দুইটা স্লোগান কলবে ঢুকানোর জন্য সারা দেশে দৌড়াই। এক নাম্বার স্লোগান, এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, জমিনে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী, আর কারো গোলামি চলবে না। মদিনার নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না। দুনিয়ার মানুষ আদর্শ বানাইয়া মানুষের সামনে বিক্রি করে দেয়, আবার কয়েক বছর পরে সংশোধনী লাগবে, আগের আদর্শ ভালো না, নতুন আপডেট করা লাগবে। কিন্তু মদিনার নবীর আদর্শ এত পারফেক্ট এবং পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত যদি নবীর আদর্শ মানতে পারো, খোদার কসম বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, দুনিয়ায় শান্তি দিবেন। আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন আর মদিনার আদর্শের সুন্নাত যদি ধরে রাখতে পারো, জীবনে তোমার ঈমান ধ্বংস হবে না, তোমার ইজ্জত নষ্ট হবে না। এই বর্তমান দুনিয়াতে খোদার কসম করে বলি, যার কাছে মদিনার সুন্নাত যেই পরিমাণ আছে, ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूर। ओ भाईजान, এই জমিনের মধ্যে আমার নবী 23 বছরের যে আদর্শ রেখে গেলেন, যুবকদেরকে বলবো, বাবারা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দু ভাইরা করবে, খ্রিস্টানেরা করবে? নবীর আদর্শের আমল কি ইহুদিরা করবে? না, কখনোই করবে না। নবীর আদর্শ মতো ওরা দাড়ি রাখবে না, নবীর আদর্শের দাড়িটা হিন্দু বিধর্মীরা রাখবে না, নবীর আদর্শ মতো টুপি তারা পরবে না, নবীর আদর্শ মতো পোশাক তারা পরবে না। নবীর সুন্নত অনুযায়ী নবীর আদর্শ মতো এই জমিনে মেনে চলবে কারা? মুসলমান। আপনারাও মুসলমান দাবি করেন, অথচ চুলের দিয়ে তাকাইলে মদিনার ঘেরান পাওয়া যায় না, চেহারার দিয়ে তাকাইলে মদিনার আদর্শের ঘেরান পাওয়া যায় না। ও নবীর আশিকের দল, আমার নবীর আদর্শ কি চুল কাটার মধ্যে নাই? তাহলে নবীর আদর্শ জবাই করে বেঈমানের পা চাটা গোলামি কেন করো? অথচ আমার নবী কেমন দামি, শত শত লক্ষ বেঈমানেরা ১৫০০ বছর পর আমার নবীর আদর্শ দেখছে, নবীরে দেখে নাই। নবীর আদর্শ দেখি আজকে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর আদর্শ মানলে তোমার শান্তি, কোনো অশান্তি নাই।
আমরা যারা নবীর তরিকা মতো দাড়ি রাখলাম, টুপি পরি, পর্দা করি, হালাল খাই, আলহামদুলিল্লাহ আমাদের সম্মান তো মোটেও কমে নাই। এরপরও আমার যুবক ভাইজানদেরকে একটু প্রশ্ন করি, আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছেন, বলেন আমাদের থেকে আপনারা কি পরিমাণ শান্তি আর সম্মানে আছেন? আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমাদের মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ নাই। সমস্ত বিধর্মীরা ভেতরে ভেতরে চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, নবীর আদর্শ বন্ধ হয়ে যাক। এরপরে এত দুশ্মনীর মাঝেও তো আলহামদুলিল্লাহ আমরা তো না খাইয়া মরি নাই। এত বড় মহামারী করোনা গেল, কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ। আলহামদুলিল্লাহ কোরআনের কোন মাদ্রাসা এখনো বন্ধ হয় নাই। যার কাছে রাসূলের সুন্নাত যেই পরিমাণ আছে, ওই বান্দা ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে। টাকায় শান্তি দেয় না। ওই 10 তলা বিল্ডিং করে কি লাভ হবে, যেই বিল্ডিং এর দরজার সামনে দুদকের চিঠি এসে হাজির। ওই টাকা পয়সার মালিক হয়ে কি লাভ হবে, যেই টাকার পেছনে গরিবের চোখের পানি, গরিবের কলিজা আঘাত মেরে তুমি টাকা নিয়া বলো ওই টাকা দিয়া কি শান্তি হবে রে বাবা? ও আল্লাহর বান্দা, শান্তি আমার আল্লাহ দিবেন, তবে মুহাম্মদের আদর্শ মানতে হবে, না হয় হবে না। মুহাম্মদের আদর্শ এত সুন্দর। ও আল্লাহর বান্দা, নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর। আজকে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে, তাদের মতো সুন্দর আর কাউকে লাগে না রে বাবা। ও যুবক, আমি বলি না তুমি মাদ্রাসায় আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও, না, একবারও বলি না। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ এই লাইনটায় থাকো। তবে অনুরোধ একটা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো। বলতে পারো যুবক ভাই কেমনে করবে, এত ব্যস্ত। তোমাকে দিয়া বুঝাই, তোমার ক্লাসে ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ুয়া, 5 বেলার নামাজ পড়নেওয়ালা। মিথ্যা কথা বলবা না, সত্য বলো, আসেনি? তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা যদি লেখাপড়ার পাশাপাশি 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেল গাড়ি বন্ধ করে যাত্রী সহ মসজিদে গিয়া নামাজ আদায় করে, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না? এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর আদর্শ এখনো তুমি অর্জন করতে পারলা না। হাসরের ময়দানে নবীর দরবারে কেমনে দাঁড়াইবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসলাম আর মুহাম্মদ এত পরিমাণ নারীর মর্যাদা ইজ্জত দান করেছেন, দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই। কিয়ামতের দিন জান্নাতের 8টা দরওয়াজা খোলা, 4 জন নারীকে ডাকবে, আসো। জান্নাতের 4টা দরজা, 8টা দরজা খোলা হবে, 4 জন নারীকে বারবার 8টা দরজা দিয়া ডাকবে, আসো, ভেতরে তোমার মেহমানখানা তৈয়ার। ওই 4 জন নারীকে ডাকা হবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে ঢুকে যাও। এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে দাঁড়াও, এমন একজন ব্যক্তি দাঁড়াও, আমি আল্লাহ দেখব
যেই ব্যক্তিটা আমার মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছে, কে করেছো? দাঁড়াও, হাসরের ময়দানে আমি আল্লাহ কোটি মানুষের সামনে পরিচয় করাবো। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে আমি দাওয়াত কবুল করেছি মুহাম্মদের হাতে প্রথম, আমি সেই খাদিজা পয়গম্বরের বিবি। আল্লাহ যদি বলে নবীর হাতে কালেমাওয়ালা কোন মুসলমান আমার নবীর আদর্শের দিন জমিনে বাস্তবায়ন করতে গিয়ে বেঈমানের মোকাবেলায় শাহাদাত বরণ করেছো, রক্ত দিয়ে দিন জিন্দা করছো, শহীদের দরজায় কোন ব্যক্তি প্রথম জীবনটা বিলায় দিছ আমার মুহাম্মাদের দিন কায়েমের জন্য? দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলবে আল্লাহ মুহাম্মাদের দিনকে জিন্দা রাখার জন্য আমি প্রথম আমার জীবনটা বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিলায় দিয়েছি। এরে পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানান, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান একজন প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ। ও আম্মা জানেরা, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, তবে অনুরোধ বেয়াদব বানাইবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন অন্য সন্তান কষ্ট না পায়। আম্মা জান ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। কারণ একটা সন্তান মা বাবার তুলনায় মায়ের কাছে সময় দেয় বেশি, সন্তান মাকে ফলো করে চলে বেশি। এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শবান হতে হবে বেশি। এরে আম্মা জান, অমুক ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, অমুক ওসি সাহেব এসপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম যত ভালো ভালো বলতেছেন সব ভালোর পেছনে মায়ের অবদান আর কারো নয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে কালেমার দাওয়াত নিয়ে ভারতের জমিন হিন্দুস্তানে আসলেন খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হতে লাগলো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়ে আনন্দিত, মা ডেকে বলে, ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে, আম্মা জান আজকে এই ভারতবর্ষে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বহু লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। আম্মা জান বলে, খাজা মঈনুদ্দিন এই বাহাদুরি তোমার না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলে, আম্মা জান কি আপনার অবদান? খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে, সন্তান তুই আমার গর্বে যেদিন আসছো রে বাবা, আমি মা রাতের বেলা ঘুমাই নাই, সিজদায় পড়ে মালিকের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে তুমি কুতুবুল আলম বানায় দিও। দুনিয়াতে আসার পরে আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد বান্দা নিজস্ব প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে
দোয়ার মাধ্যমে বান্দা কল্পনাহীন দূরত্বে পৌঁছে যেতে পারে। দোয়া বড় দামি একটি সম্পদ। সংক্ষেপ কিছু কথা আমি আপনাদের সামনে আরজ করার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকের এক আয়াতংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, যারা আমার সাথে অর্থাৎ রবের সাথে মোলাকাত করতে চায়, অতঃপর তাদের জন্য আবশ্যকীয় আমলে সালেহ করা, নেক আমল করা। তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা রবের সাথে মোলাকাত করবে, নেক আমল করতে গিয়ে জানো ইবাদতের মধ্যে রবের সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিকের মধ্যে ঢুকে না পড়ে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল না জাতের জন্য যথেষ্ট হয়ে যাও। আয়াত হাদিসের মূল বিষয়বস্তু আমল সম্পর্কে কিছু কথা। কম বেশি ইলম সকলের টুকটাক আছে আলহামদুলিল্লাহ। নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, মিথ্যা বলা হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, গীবত করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, কাউকে বেইজ্জতি করা হারাম। মোটামুটি আমাদের মৌলিক বিষয়গুলো অনেকেই আমরা জানি, বাকি শুধু আমলের। আমাদের আহলে হক উলামায়ে কেরাম আমলের ময়দানে মেহনত করতেছেন, উম্মতকে বুঝাইয়া, পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে বুঝায় আমলের দিকে উদ্বুদ্ধ করেন। কারণ একের পিঠে শূন্য দিলে একের মান যেমন বেড়ে যায়, আমলের লাইনে বান্দা মেহনত করলে ঈমানের মান বেড়ে যায়। তবে পাহাড় সমপরিমাণ আমল না, আমল অল্প করো, তবে ইখলাসের সাথে করো, নাজাতের দরজা খুলে যাবে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো, যে সময় আমাদের আহলে হক উলামায়ে কেরাম উম্মতের পেছনে দিন রাত কষ্ট করে আমলের মেহনত করতেছেন, ঠিক সেই সময় ইসলামের ব্যানারওয়ালা কিছু মুখোশধারীরা আমল থেকে উম্মতকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর কোরআন সুযোগ পেলে একটু ধরো সওয়াব, একটু দেখো সওয়াব, একটু পড়ো সওয়াব, কোরআনের আওয়াজ শুনো সওয়াব। বিপরীত লাইনে একদল বলে, কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। সুযোগ পেলে নফল ইবাদত করেন ফরজের পাশাপাশি। আল্লাহ পাক এই যে আমলের প্রতি উদ্বুদ্ধ করলেন দুনিয়াবাসীকে, কার ব্যাপারে? যারা রবের সাথে মোলাকাত করতে চায়। রবের সাথে যাদের মোলাকাতের ইচ্ছা নাই, তাদের আমলেরও দরকার নাই। রবের সাথে মোলাকাতের ইচ্ছা হবে কেন? বলে, রব আমার সব। আমি হাফিজুর রহমানকে হাফিজুর রহমান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন জগৎবাসীর সামনে আমার রব। পটিয়া মাদ্রাসায় বয়ান সময় বলেছিলাম, দুনিয়ার মানুষ যোগ্যতা যাচাই করে চেয়ারে বসায়। অমুক ব্যক্তিকে যে চেয়ারে বসাবেন তার যোগ্যতা আসেনি। দুনিয়ার মানুষ যোগ্যতা যাচাই করে চেয়ারে বসায়, আর আমার রব চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। দুনিয়ার মানুষের মতোই যদি আমার রব আগে যোগ্যতা যাচাই করে চেয়ার দিতেন, তো বেলালের মতো আফ্রিকার জঙ্গলের বান্দাটা মুহাম্মদের হাত ধরে জান্নাতের খোঁজ পেত না।
काबिलियत दादे उरा शर्त नीस बल्कि शर्त काबिलियत दादे उस मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है সবার মধ্যেই তো একটা কলব আছে দিল আয়নার মতো পরিচ্ছন্ন দিলের বড় অভাব আল্লাহ পাঠাইছিলেন আয়নাওয়ালা দিল দিয়া পরিচ্ছন্ন দিল নিয়েই পাঠাইছিলেন দুনিয়াতে কিন্তু আয়নাওয়ালা দিল এখন আর নাই আমি টুপি দাড়ি নামাজ সব আমার ঠিক আছে চমৎকার বক্তব্য দেই কণ্ঠ ভালো নবীর তরিকায় চলি কিন্তু এরপরও আমি পরিচ্ছন্ন না কারণ আমি মনে করি আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই মারাত্মক এক কবিরা গুনাহ অন্তরে লালন করে আছে অন্যের গুণগান গাইলেই আমার মাথা গরম হয়ে যায় আমি মেনে নিতে পারি না অন্যের প্রশংসা এটাও আমার অন্তরে একটা রোগ কবিরা গুনাহ আমি গীবত শিকায়াত করি নিজেকে অনেক বড় মনে করি অন্যকে অনেক তুচ্ছ মনে করি এত কিছু ঠিক থাকার পরেও মারাত্মক কবিরা গুনাহ আমার অন্তরে বাসা বেঁধে আছে এর চিকিৎসা না করা পর্যন্ত আমার পরকাল জিন্দেগি বড় মারাত্মক হয়ে যাবে রবের সাথে মোলাকাত কেন বলে আমাকে এ পর্যন্ত বাঁচাইয়া রাখছেন আমার রব আমার কণ্ঠ সুন্দর বানায় দিয়েছেন আমার রব আমাকে হাজারো মানুষের সামনে কথা বলার শক্তি দিয়েছেন রব টাকা দিয়ে মানুষকে গোলাম বানানো যায় না মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছাড়া কেউ কাউকে অনুগত করতে পারে না এই মানুষগুলোর মধ্যে মোহাব্বত যে তৈরি হয় ভালোবাসা এটা তো অন্তরে তৈরি হয় আর অন্তর এমন একটা আল্লাহর দেয়া যেটা ধরাও যায় না দেখাও যায় না আর ওই অন্তরের মধ্যে মোহাব্বত তৈরি করে দেন একমাত্র আমার আল্লাহ এখানে মানুষগুলো এসেছেন আমি বলবো না এরা একজনও আপনারা আসেন নাই আমার আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পারেন হাফিজুর রহমান বেশি বাহাদুরি করবি আমি তোর কাছে মানুষ পাঠানো বন্ধ করে দিব কারণ মোহাব্বতের বন্ধন যেই রব আমাকে এত কিছু দিলেন মুকুটহীন সম্রাট বানায় দিলেন চেয়ারম্যান সাহেব কোটি টাকা ব্যয় করে চেয়ারম্যানের চেয়ার পেয়েছে ধাক্কা ধাক্কি মারপিট রক্তক্ষয়ী সংঘর্ষের পরে তাও মিয়াদ কত কয় 5 বছর জোর করলে আরো কয়েকদিন কিন্তু উলামায়ে আহলে হক আহলুল্লাহদের নেক নজরে আল্লাহ দয়া করে যে সম্মান দিয়েছেন চেয়ার দিয়েছেন এই চেয়ারের কোনো মিয়াদ নাই আল্লাহর দেওয়া সম্মানের চেয়ারে যারা বসেন এরা মুকুটহীন সম্রাট এরা পৃথিবীতে যতদিন আছেন ততদিন তারা বাদশা মরিয়া গেলেও তারা অমর হয়ে থাকেন যেই রব এত দয়া করছেন সেই রবরে একটু দেখলে না জানি কত ভাল লাগতো এখন সেই রবকে না চিনলে দেখার আগ্রহই তো আসবে না পরিচয় যদি না পাই শুনছি অমুক জায়গায় একজন ব্যক্তি খুব ভালো মানুষ গুণগান শুনে পাগল হয়ে গেছে তো যদি দেখতে পারতাম বিল্ডিংটা বানাইছেন 5 তলা কে বানাইলেন এত সুন্দর একটা প্যান্ডেল আমি বইসেই আমি প্যান্ডেলের দিকে তাকাইছি এই প্যান্ডেলটা এত সুন্দর করে বানাইলেন আমার প্যান্ডেলটাও সাদা কাপড় দিয়ে বানাইছে তা আমার দ্বার থেকে এই ডেটটা এত সুন্দর
যে বানাইছেন এই লোকটার সাথে একটু কথা বলা যেত। এই লোকটার প্যান্ডেল প্রমাণ করে লোকটা সুন্দর, তাকে দেখার জন্য আগ্রহ হয়ে গেছে। আমার আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমাকে বানাইছেন, সব বানানেওয়ালা। এত সুন্দর আসমান বানাইছেন, এত সুন্দর অবয়ব দিয়ে আমাকে বানাইছেন, তিনি জানি কত সুন্দর।